এই রেসিপিটা দেখার পর তো শুধু মাথার ভিতরে ইচিং বিচিং করতেছে যে এই রেসিপিটা আমরা ট্রাই করাই লাগবে। তো ফার্স্টে আমরা ময়দার ভিতরে জিরা মতো দেখে মৌরি দিয়ে দিব, তারপরে সয়াবিন তেল লবণ দিয়ে ভালোভাবে মেখে নিবো। আর মাখতে মাখতে মনে হলো যে নাইটের ভিতরে যদি একটু চিনি দেয় তাহলে খেতে মজা লাগবে, এই জন্য চিনিও দিয়ে দিব একটু। তো সবকিছু নিয়ে এখন ভালোভাবে ময়দাটা মেখে নেওয়া লাগবে। আর ময়দাটা মাখতে মাখতে একটুখানি মুঠি দিয়ে দেখে নিতে হবে যে একসাথে লেগে আছে কিনা। যদি ওইটা হয় তার মানে হ্যাঁ আমাদের সবকিছু মাখা ঠিকভাবে এখন পানি দিয়ে দিব। কিন্তু আমি একটু ভুল করে ফেলে অনেক বেশি পানিতে ফেলছিলাম, এই জন্য ময়দাটা অনেক স্টিকি স্টিকি হয়ে গেছে। এবং এরপরে অফ ক্যামেরায় অনেক আটা ময়দা একসাথে মিক্সড করার পরে ডোটা ফাইনালি ভালোভাবে মানে একটা জাতের হয়েছিল, মানে রুটি অন্তত বেলা গেছে। তো আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট আলুগুলোকে আমরা সিদ্ধ করে নেবো। আর আপনারা যদি জানান আমি কিভাবে সিদ্ধ করেছি এটা রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমরা সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নিবো। আর এখানে আমি কি দিয়েছিলাম আমার তুমি যেমন বলছো না ভাই, কাঁচামরিচ পেঁয়াজ একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, তারপর শুকনো মরিচ একটু জিরা আর হালকা একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে নিবো। একটু লবণ দিতে হবে। এখন আমরা যে রুটিটা বেটে নিয়েছিলাম সেই রুটিটার উপরে আলুগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিবো। এই দিয়ে আবার আসতে থাকছে শেষের জন্য শালা এটাকে ভালোভাবে ছড়াই নিবো। এবং ছড়ানোর পর আমি বুঝলাম যে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছিলাম এটা হবে না, কারণ এটা আলুটা অনেক স্টিকি স্টিকি ছিল। এটা আলু তেমন একটা স্টিকি হয় নাই, আমি যখন ফার্স্টে যাবো তখন খুলে যাবে। এই জন্য আমি রোল করে নিচ্ছি, কিন্তু নিচ থেকে আসলে লেগে গিয়েছিল। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ছোট ভাই নিজের পায়ের দর্শন দিচ্ছে, ওর পাটা একটু দেখে নেন আপনারা, সারা শুধু ক্যামেরা নড়াই। যাই হোক এভাবে চাকু দিয়ে এখন নিচে যে আচারটা লেগে গিয়েছে ওইটা আমরা তুলে নিবো আস্তে আস্তে। এই যে দেখেন এভাবে লেগে গেছিল ভাই, ওইটাকে আমরা এখন চাকু দিয়ে দিতে বসছি অনেক কষ্ট করে, কারণ ছিল না তো খুব কষ্ট করে। এটার পরে আর একটা রুটি বানাইছে এবং ওই রুটিটা ওইটার সাথে এভাবে রোল করে নিয়েছিলাম। তারপরে চাকুর সাথে ময়দা মেখে নিয়ে এখন একটা একটা করে পিস করে নিব। আমি আল্লাহ করতেছিলাম আল্লাহ কেমন যে হয়। তো প্রথমটা আসলে বোঝা যায়নি যেহেতু কর্নার ছিল। তো সেকেন্ডটা কাটার পরে বুঝলাম যে না সুন্দরই হয়েছে। আর আমার কেন জানি মনে হচ্ছে টেস্টটা একটু সিঙ্গারার মতো হবে। তো এক এক করে এখন আমি পুরোটা কেটে নিব। কেটে নিয়ে অনেকগুলো পিস হয়েছিল। এখন আমরা তাওতে তেল নিয়ে চেক করে নিব যে তেল গরম হয়েছে কিনা, এবং গরম তেল এক এক করে আমরা আমাদের কি বলবো ফাঁকিবাজি সিঙ্গারাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া লাগবে এবং অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই তো উল্টে দিচ্ছি, দেখতে মোটামুটি ভালোই মনে হচ্ছিল। সবগুলো ভাজার পরে আসলে বোঝা যাবে যে কেমন কি, আর অবশ্যই সাবধানে তেলের ভিতরে ভাজবেন হাঁটতে না পড়ে। এইটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এক এক করে সব কটা তুলে নিব। আর যদি টেস্টের কথা বলি, গরম গরম আসলে সসের সাথে খেতে ভালোই লাগছিল।